3055 ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার মেশিন। পাওয়ার ক্যাপাসিটর দুটো বাস্ট হয়েছে, তো দেখি পাওয়ার ক্যাপাসিটর ফিল্টার ক্যাপাসিটর দুটো লাগিয়ে তারপরে এই এক সাইডের রেজিস্ট্যান্সগুলো খুলে গিয়েছে, হয়তো এগুলো ট্রানজিস্টারগুলো দেখতে হবে কন্ডিশন। আগে ফিল্টার ক্যাপাসিটার পাওয়ারের ফিল্টার ক্যাপাসিটার দুটো লাগিয়ে দেখি, তারপরে লাইন চালু করে দেখব কী কী প্রবলেম আছে। তো ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে তারপরে দেখি কী কন্ডিশন আসে। হচ্ছে ক্যাপাসিটার দুটো 3335 ভোল্ট। ক্যাপাসিটার দুটো লাগিয়ে রেজাল্ট কী আসে দেখি। তো ক্যাপাসিটার দুটো ওপেন করেছি, যে বাস্ট করেছিল মার্কিং করা আছে নেগেটিভ পজিটিভ, মার্কিং দেখে লাগিয়ে দিতে পারে। যদি মার্কিং করা না থাকে তাহলে যে চারটে ডায়োড লাগানো আছে, ডায়োডে মাইনাস প্লাস করা আছে, সেই মাইনাস প্লাস দেখে কানেকশনটা করতে হবে। ক্যাপাসিটার 3300 এমএফডি 25 ভোল্ট। পজিটিভ সাপ্লাই, এটা নেগেটিভ সাপ্লাই। পাশেরটা নেগেটিভ সাপ্লাই, এটা পজিটিভ সাপ্লাই। ঝাল দেওয়া কমপ্লিট। ক্যাপাসিটারের পজিটিভ এটা হচ্ছে 7805 ইউএসবি লাইন, নেগেটিভ সাপ্লাই পজিটিভ সাপ্লাই। এবার পাওয়ার লাইন দিয়েছি, সাপ্লাইটা দেখে নিই কত বেরোচ্ছে। এসি ভোল্ট, ভোল্ট। ক্যাপাসিটার দুটো লাগানো হয়ে গেছে। লাগানোর পরে দেখুন এখানে এই যে রেজিস্ট্যান্সটা
পুরো হাফ ওয়াটের রেজিস্ট্যান্স একদম পড়ে গেছে। ওই রেজিস্ট্যান্সগুলো ট্রানজিস্টারগুলো সব দেখে নিই, তারপরে রেজাল্ট কী আসে। হাফ ওয়াটের রেজিস্ট্যান্সটা ভ্যালু হচ্ছে 10 ohms। এখানে এই যে একটা লাগানো আছে 10 ohms। তো এই 30-55 ট্রানজিস্টারের মেশিনগুলো যখন রিপেয়ারিং করবেন তখন এই ট্রানজিস্টার কটা চেঞ্জ করে দেবেন। এগুলো মিটার দিয়ে মাপার কোনো দরকার নেই, ট্রানজিস্টার কটা একবারে চেঞ্জ করে দেবেন। দাম বেশি নয়, 1 টাকা 2 টাকা, 1 টাকা 2 টাকা করে পিস। এখানে 547, 548, 558 ট্রানজিস্টার থাকে। দেখে নেবেন, দেখে নিয়ে চেঞ্জ করে দেবেন, খুব বেশি দাম নয়। তো আমি 5টা ট্রানজিস্টারই চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে দেখাচ্ছি সেটটা রেডি হলো নাকি। রেজিস্ট্যান্সটা লাগানো কমপ্লিট। দেখুন রেজিস্ট্যান্সটা পুরো বাস্ট হয়ে পড়ে গেছে। এটা এখানে ছিল রেজিস্ট্যান্সটা, ওই জন্য বলছি যে রেজিস্ট্যান্স বলছি, সরি, এই ট্রানজিস্টারটা পুরো বাস্ট হয়ে গেছে। তো এইখানে যে ট্রানজিস্টার কটা আছে, ট্রানজিস্টার কটা একবারেই চেঞ্জ করে দিলে ভালো হয়। টেস্টিং করার কোনো দরকার নেই, একটা একটা করে খুলবেন, একটা একটা করে চেঞ্জ করবেন, সেট একদম রেডি হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। তো আমি ট্রানজিস্টারটা পাল্টে দিচ্ছি, পাল্টে দিয়ে দেখি কি কন্ডিশন আসে। বন্ধুরা 30-55 অ্যাম্পলিফায়ার ডুয়েল চ্যানেল সেট, এটা আমি রিপেয়ার করে কমপ্লিট করেছি। তো এই ক্যাপাসিটর দুটো চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করার পর এখানে 558 ট্রানজিস্টার ছিল, ওর বদলে আমি 140 বিডি 140 লাগিয়েছি। 558 আমার কাছে ছিল না, তাই বদলে বিডি 140 লাগিয়েছি। 40 লাগানোর পর এখানে যে হাফ ওয়াটের রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করেছি। এই হাফ ওয়াটের রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 10 ohms। তারপরে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো ছিল হচ্ছে 15কে, এই 15কে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে এখানে আমি লাগিয়েছি 22কে লাগানোর কারণ হচ্ছে কোম্পানির যে সাউন্ড গেনটা অনেক কম। গেনটা বাড়ানোর জন্য সাউন্ডের কোয়ালিটি প্লাস গেন রেজিস্টিভিটি সবগুলোই বাড়ানোর জন্য এই রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে সাউন্ডের কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে, সাউন্ডটা অনেক বেড়েও গিয়েছে। তা একবার চেক করে দেখাচ্ছি। এই হচ্ছে সাউন্ডটা বাড়ানো, আর কোম্পানির যে অরিজিনাল সাউন্ডটা শুনুন, দেখুন কতটা কম, একদম বোঝা যাচ্ছে না যে কি গান হচ্ছে। এটা হচ্ছে লেফট সাইড হচ্ছে কোম্পানির হচ্ছে সাউন্ড, আর আমি যেটা বাড়িয়েছি রাইট সাইডে যে সাউন্ডের কোয়ালিটি আলাদা একটা। তো আপনারা যারা 30-55 ট্রানজিস্টার মেশিন ইউজ করছেন বা ব্যবহার করছেন তাদেরকে বলছি, যদি কখনো এরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে কি করবেন, যে এখানে 1 2 3 4 5 টোটাল 6টা ট্রানজিস্টার আছে। যদি রিপেয়ারিং করতে না পারেন 6টা ট্রানজিস্টারেই একবারে চেঞ্জ করে দেবেন,
একবারে চেঞ্জ করে দিলে কী হবে, আপনাকে হচ্ছে এগুলো টেস্টিং করতে হবে, মানে মিটার দিয়ে টেস্টিং করতে হবে না কোনটা খারাপ কোনটা ভালো। দাম খুব একটা এমন বেশি নয়, ওই 3-4 টাকা পার পিস হবে, 3 টাকা 4 টাকা এক একটা ট্রানজিস্টারের দাম হবে। আর এই যে বিডি 139 আছে, এটা হার্ডলি 9 থেকে 10 টাকা দাম নেবে। তো মোটামুটি এটা এই কটা ট্রানজিস্টার দিয়ে 50 টাকায় আর কি হয়ে যেতে পারে, নিজেরা যদি করে নিতে পারেন 50 টাকায় কমপ্লিট হয়ে যেতে পারে। তো ট্রানজিস্টার মেশিন যে রিপেয়ারিং করা একদম সোজা, বুঝতে পারলে একদম সোজা। যদি বুঝতে না পারেন যে কী খারাপ হয়েছে, তাহলে ট্রানজিস্টারগুলো সব কটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিয়ে এখানে যে 30-55 দুটো ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টার দুটো চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। আগে এই ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে দেবেন, যদি না হয় তারপরে এই ট্রানজিস্টার দুটো চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলেই মোটামুটি মেশিন কমপ্লিট হয়ে যাবে। সাউন্ড বাড়ানোর জন্য এখানে কিছু কিছু যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু মান পরিবর্তন করলে সাউন্ডের কোয়ালিটিটা পারফেক্ট পাওয়া যাবে। তাহলে গানটা আমি একবার প্লে করি শুনুন কেমন এর সাউন্ডের কোয়ালিটি। তো বোঝা গেল, এটার সাউন্ডটা দেখুন, এটা হচ্ছে কোম্পানির অরিজিনাল সাউন্ড। আর এটা আমার তৈরি করা সাউন্ড। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো